তাইলে এখন ভারতের কি করণীয় আছে? এখানে ভারতের প্ল্যান সি হতে পারে, সেখানে একটা পার্মানেন্ট এনার্কি ডেভেলপ করবে। সেটা কীভাবে করবে? আমরা যখন প্ল্যান এতে গেছিলাম যে একটা ডিপ স্টেট কন্ট্রোল আরেকটা গভর্নমেন্ট হয়তো আসতে পারে, হয়তো প্ল্যান সিতে এরকম কিছু হতে পারে। আপনি হয়তো জেনে থাকবেন যে একজন অর্থনীতিবিদের নেতৃত্বে একটা সরকার গঠন করে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার একটা পরিকল্পনা রিসেন্টলি আইডেন্টিফাইড হয়েছে। এটা নিয়েও আমরা পত্রপত্রিকায় বিভিন্ন রিপোর্ট দেখেছি। তো এবং এইটার মামলায় কিন্তু অলরেডি কয়েকজন এনায়েত করিম নামে একজন অলরেডি অ্যারেস্টেড, তাকে রিমান্ডে নিয়েই তথ্যগুলো বের করা হয়েছে। এবং ওনার সঙ্গে বিভিন্ন টকশো আলোচক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের যোগাযোগের ব্যাপারটা কিন্তু মিডিয়াতে চলে আসছে। তো এখন ধরেন এই ব্যাপারগুলো বাদ দিলে বাংলাদেশে যদি টোটাল এনার্কি তৈরি করা যায়, ইলেকশনের আগে কোনো মেজর একটা আমরা যদি বলি স্যাবোটাজ হয়, ধরেন আওয়ামী লীগ কী করলো 24-এর ইলেকশনের আগে তারা ট্রেনে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়ে বলেছে যে বিএনপি আগুন সন্ত্রাস করে বা বিএনপি জামাত আগুন সন্ত্রাস করে। এইবারও যদি এরকম কোনো কিছু হয় এবং দেখা যায় যে এক দল আরেক দলের সঙ্গে দোষারোপ করল, ধরেন সেদিন চট্টগ্রামের যে ঘটনাটা বা কিছুদিন আগে ভোলার কিছু ঘটনা, এরকম ঘটনা যদি নেশন ওয়াইড তারা করতে পারে, ইলেকশনের আগে যদি বড় কোনো জঙ্গি হামলার ঘটনা তারা করতে পারে, তখন কিন্তু মানুষ কিন্তু ভয় ভোট দিতে যাবে না এবং এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে দোষারোপ করবে। দেখা গেল উভয়ের মধ্যেই যে ভারতপন্থী লোকজন আছে তারা একে অপরকে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিল। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু হতে পারে।